সময় থাকতে স্বামীর কদর করতে শিখো, স্বামীকে মূল্য দিতে শিখো। স্বামী ছাড়া তোমার জীবন একটা সস্তা টিস্যু পেপারের মতো, যেটা সবাই ইউজ করে ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিবে। কি আমার কথা শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই। তুমি হয়তো বা ভাবছো তুমি তোমার মার ঘরের রাজরানী। হ্যাঁ, তুমি তোমার মার ঘরের রাজরানী একটা সময় ছিলে, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী তার সব কিছু, এই দুনিয়া ওই দুনিয়া, যত দুনিয়ার কথাই বলো, তার স্বামী তার সব কিছু। কেন বললাম? সাপোজ তুমি ভাবছো তোমার স্বামীর কিছু ইনকাম কম, তোমার স্বামী তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারে না, তোমাকে মোটা অঙ্কের কিছু দিতে পারে না, সোনা ভরি ভরি দিতে পারে না, তাই ভাবছো আমার মার ঘরে আমি রাজরানীর মতো ছিলাম, অথচ স্বামীর ঘরে এসে ভিখারির মতো বসবাস করছি। আমার এই সংসার আর ভালো লাগে না, আমি আমার বাবার ঘরে চলে যাব, আগের মতো রাজরানী জীবন যাপন পার করব। কিন্তু তুমি সেটাই বাস্তবে করে দেখাও। তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে তোমার মার সংসারে যাও। তোমাকে তোমার মা একদিন দুদিন তিন দিন আদর করবে, আপ্যায়ন করবে, তোমাকে মুখে তুলে খাওয়াবে। যখন তোমার সংসারটা ভেঙে যাবে তখন তোমার মাও তোমাকে রাখবে না। কথাটা যদি তিতো হয়ে যায় থাকে, তারপরে কথাটা একদম 100% সত্যি। তোমার মা মা কখনো সন্তানের খারাপ চায় না। হ্যাঁ, তোমার মা তোমাকে হয়তো বা বলবে যে কি একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিলাম, আমার মেয়েটা অসুখী, আমার মেয়েটা ভালো মতো ঘুরতে পারে না, ভালো মতো এটা করতে পারে না, ওটা করতে পারে না। হয়তো বা এর জন্য তোমার মা দুদিন বলবে যে স্বামীর ঘরে থাকার দরকার নাই, চলে আয়। কিন্তু বিশ্বাস করেন বোন, আপনি যদি স্বামীর ঘরটা ছেড়ে যদি মার ঘরে যেয়ে উঠেন, 2 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন। স্বামীর ভাত যেই মেয়ে খেতে না পারে, সেই মেয়ের ভাত অনেকটা কঠিন হয়ে যায়। বাবা মার ঘরে বেসিক্যালি বেশি কঠিন হয়ে যায়। বাবা মার কথা, ভাইয়ের কথা, ভাবির কথা শুনতে শুনতে আপনার পেটে যে 2 নালা ভাত ঢুকতো, সেই ভাতটাও ঢুকবে না। তাই বলছি, সময় থাকতে স্বামীর কদর করুন, সময় থাকতে স্বামীকে ভালোবাসুন। হ্যাঁ, নিজের উপরে ডিপেন্ডেন্ট যদি হন, তাহলে হয়তোবা নিজে সংগ্রাম করে বাঁচতে পারবেন, স্বামী যদি ভালো নাও হয়। কিন্তু বাবা মার কথায় কখনো সংসার ত্যাগ করবেন না। কখনো ত্যাগ করে, আমি সব বাবা মার কথা বলছি না, আর সব বাবা মা কখনোই বলবে না সংসার ত্যাগ করে আমার ঘরে চলে আয়। কিছু কিছু বাবা মা আছে এটা বলে। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি। জাস্ট এটা একটা বাস্তব কথা আমি আপনাদের ভিতরে তুলে ধরলাম।